হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেরি টেল। আজকে আমি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করে নেব, যেটা আমাদের সকলেরই পছন্দের মিক্স ভেজ, পনির দিয়ে মিক্স ভেজ। তার জন্য আমি পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি আর কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে গাজর, বিনস, ফুলকপি আর আলুটাকে আলাদা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারো। আমার যেটুকু মনে হয়েছে বা ঘরে যেটুকু রয়েছে সেই দিয়ে আমি করেছি। আলুটাকে আলাদা করে ভেজে নিলাম আর বাকি ভেজিটেবলসগুলোকেও আলাদা করে ভেজে নিলাম। আর পনিরটাকে তার আগেই ভেজে তুলে রেখেছি। পনিরটা এখানে খুব বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভাজতে হবে। তারপর কড়াইয়ে একটু বাটার দিতে হবে আর সামান্য সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তারপরেই আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারো, আবার বেটেও দিতে পারো আদার সাথে। আমি গোটাই দিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে পোস্ত, চারমগজ একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্ত আর চারমগজটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়োর প্রয়োজন নেই, তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, তবে এই রান্নাটা একটু হোয়াইট গ্রেভি ভালো লাগে, সেই জন্য আমি হলুদের ব্যবহার বা লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করি না। তারপরে মশলাটা কষিয়ে নিয়ে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেব। টক দই দিয়ে একটু সাবধানে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর সব ভেজিটেবলসগুলো দিয়ে দেব। ভেজিটেবলসগুলো দিয়ে একটু ভালো করে কষে গেলে তারপর আমরা ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব ঝোলের জন্য। তোমরা গরম জলও ব্যবহার করতে পারো। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ ওর মধ্যে অনেক সবজি রয়েছে যা জলটা টেনে নেবে। তারপরেই পনিরগুলো দিয়ে দেব এবং বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে দেখব সব সবজিগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। আর নুন মিষ্টিটা অবশ্যই চেক করে নেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, খুব একটা ঝাল দরকার হয় না। এরপর ওপরে ঘি গরম মশলা দিয়ে দিলেই তৈরি মিক্স ভেজ।